হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা মল্লিক। আমি আজকে আমার ক্লাসমেট মোসাম্মদ রুনা আক্তারের হত্যার বিচারের দাবিতে এখানে আজকে মানববন্ধনে দাঁড়াইছি। আজকে আমরা খুবই মর্মান্তিক একটা ঘটনা যে আমার ক্লাসমেট তাকে তার শ্বশুরবাড়িতে নির্যাতন করে অত্যাচার করে তার হাজবেন্ড মেরে ফেলছে এবং আমরা এটার বিচার চাই। আজকে 72 ঘন্টা হয়ে গেছে, এখনো পর্যন্ত তার স্বামী পলাতক, তাকে গ্রেফতার করা হয়নি, তার এখনো কোনো খোঁজ নাই। আমরা তো তার সর্বোচ্চ শাস্তির জন্য আজকে দাঁড়াইছি। আমরা সর্বোচ্চ শাস্তি চাই। সে কেন একজন নারীকে এরকম অত্যাচার করে মেরে ফেলবে? কেন সে এরকম একটা কাজ করবে? আমরা নারীরা কতটা অসহায় আমাদের এই যুগে। নারীদের আমরা যেখানে নেতৃত্ব দিয়ে থাকি, আমরা যেখানে বড় বড় কাজ করে থাকি, সেখানে নারীরা কোনো নিরাপত্তাই পাচ্ছে না। তাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্যাতন করা হচ্ছে। এমনকি আজকে আমার ক্লাসমেটকে মেরে পর্যন্ত ফেলা হয়েছে, তাকে মেরে ফেলছে, তাকে মেরে তারপরে ফাঁসির নাটক করে তাকে ঝুলাই দিছে। এরকম কিছু তো আমরা আশা করি না। আমরা মাননীয় উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, আমাদের আইনমন্ত্রী এবং আমাদের জেলা প্রশাসনিক যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি। তারা এখনো কেন এরকম একজন খুনির কেন এখনো তাকে গ্রেফতার করা হলো না, তার কেন বিচার করা হলো না, তাকে কেন এখনো আইনের আওতায় আনা হলো না, সে এখনো কেন পলাতক? এটা কোন দেশের ইয়েতে আছে যে এরকম একজন খুনি একদম প্রকাশ্যে 72 ঘন্টা পর্যন্ত পলাতক থাকতে পারে? এটা তো আমরা আশা করতে পারি না। আমরা চাই তার সর্বোচ্চ শাস্তি হোক। আজকে আমরা তার শাস্তির জন্য, তার রুনার হত্যার বিচারের জন্য আজকে আমরা মানববন্ধন নিয়ে এখানে দাঁড়াইছি। আমরা চাই যাতে খুনির সর্বোচ্চ শাস্তি হয়।